তো আজকে আমি বানাচ্ছি স্টাফড ইডলি। এই জন্য আমি কি করেছি, সকালে সুজি 1 কাপ পরিমাণে সুজি, 1 কাপ পরিমাণে টক দই আর সামান্য একটু নুন দিয়ে পুরো জিনিসটাকে ভিজিয়ে রেখেছি 1 কাপ জল দিয়ে। এই দেখো ব্যাটারটা এরকম হবে, ঠিক আছে? সবাই আশা করছি দেখে নিতে পারো। আর 1 কাপ সুজি, টক দই আর জল দিলে যেই পরিমাণের ব্যাটারটা হবে সেরকমই ব্যাটারটা হবে, ঠিক আছে? সবাই দেখে নাও আর পরের ধাপের জন্য ফলো করো ভিডিওটাকে। আমরা কি করব, প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেব, ঠিক আছে? এবারে এই ফোড়নটা হয়ে গেলে আমি কি করব, এখানে আমি আগে থেকে আলুটাকে একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ আলুটাকে ধনে পাতা দিয়ে নেড়ে রেখেছিলাম। এই আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা হচ্ছে গিয়ে আমার স্টাফড ইডলির পুর, ঠিক আছে? এটাকে আমি ভালো করে নেড়ে নেব। যেহেতু আগে থেকে সব মশলা দেওয়া রয়েছে এটার মধ্যে, তো আমি কিছুই দিইনি, এর মধ্যে জাস্ট কারি পাতা আর সর্ষেটা ফোড়ন দিলাম ফ্লেভারের জন্য। হচ্ছে আমার ইডলি বানানোর পদ্ধতি। আমার যেহেতু কোনো বাসন নেই, আমি কি করেছি, ওই যে রুটি করে সেই চাটুটার মধ্যে এই দেখো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে সবার ঘরেই এরকম ছোট ছোট বাটি আছে, এরকম ছোট ছোট সাইজের যে কটা ছোট বাটি আছে নিয়ে নেবে। তারপরে আমি দেখাচ্ছি। আমি প্রতিটা বাটির মধ্যে কি করেছি, অয়েল দিয়ে নিয়েছি যাতে ইডলিটা উঠতে কোনো অসুবিধা না হয়। দেখো বন্ধুরা, এবার আমি কি করছি, এরকম ব্যাটার, ঠিক আছে? আমি অল্প পরিমাণে আগে ব্যাটারটা নিচ্ছি, নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটাকে একটু ড্যাপ করে নেব, ঠিক আছে? এবার ড্যাপ করে নেবার পরে আমি কি করব, এর মধ্যে যেই আমি পুরটা করেছিলাম, এই পুরটা একটু অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে পুরটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপরে আরেকটু অল্প পরিমাণে আমি ইডলির ব্যাটারটা দিয়ে দিলাম যাতে পুরোটা ঢেকে যায়। এবার পুরোটা ঢেকে গেলে আমি আবার একটু ড্যাপ করে নেব, নিয়ে এবার এই চাটুটার মধ্যে এক এক করে বসিয়ে দেবো বাটিগুলো। তোমরা প্রিপারেশনটা দেখো। এরকম করে প্রতিটা ইডলির বাটি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এই জলে উঠতে থাকবে, উপর থেকে আমি একটা কিছু চাপা দিয়ে দেবো, তারপরে ইডলিটা নামালে আমি দেখাচ্ছি তোমাদের। দেখুন ইডলিগুলো পুরো রেডি হয়ে গেছে এখনই। এবার এটাকে আমি আস্তে আস্তে ঠান্ডা করে তারপরে নামাবো, ঠিক আছে? পুরো ইডলিগুলোই দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার মোল্ডে পড়লে তো দেখতে সুন্দর হবে, কিন্তু আমার কাছে এখন বাটি অ্যাভেলেবেল, তো আমি বাটি দিয়েই করছি। তাতেই দেখুন কত সুন্দর সুন্দর ইডলি হয়েছে। ঠান্ডা হতে হতে আমি আরেকটা ব্যাচ বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই ইডলিটা হতে থাকবে একের পর এক। এগুলোকে তোলার জন্য আগে সাইডটা এরকম করে পুরো কাট করে নিতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। এবার দেখো আমি ইডলিটাকে কি করে আনমোল্ড করছি, ঠিক আছে? বাটি থেকে এরকম করে নেবে, পুরো সাইডটাকে আগে এরকম করে পুরো আমরা চামচের ধার দিয়ে পুরোটাকেই উঠিয়ে নেব, ঠিক আছে? চামচের ধার দিয়ে ওঠাতে ওঠাতেই আমরা আরেকটু নিচে প্রেস করব। প্রেস করতেই দেখো আমাদের ইডলি পুরো উঠে গেছে। এটা স্টাফিংটা, ঠিক আছে? একটু স্টাফিংটা ইয়ে হয়ে গেছে। এই দেখো পুরো ইডলিটা আমরা আনমোল্ড করে ফেলেছি। কত সুন্দরভাবে স্টাফ ইডলি আমাদের রেডি হয়ে গেছে। আমি সব কটাকে এরকম করে ইয়ে করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কত সুন্দরভাবে ইডলিটা উঠেছে। এইগুলো স্টাফিংসটা, ঠিক আছে? এই যে কারি পাতা স্টাফিংস, আর এই যে আমাদের ইডলি, কত সুন্দর ইনস্ট্যান্ট ইডলি উঠেছে, তোমরা দেখো। এই যে আমাদের স্টাফ ইডলি একদম রেডি খাবার জন্য। কি সুন্দর দেখো স্টাফিং গুলো দেখা যাচ্ছে, আর ইডলিটাও কত সুন্দর হয়েছে। তোমরা একবার যদি দেখো ইডলিটা কত সুন্দর হয়েছে,
তোমাদের স্টাফ ইডলি এইটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি খুব